যদি এই কথাটা বুঝতা যে এটা শুধুই তামাশা, এটা খেলাধুলা, ওইটা আসল, ওইটা আসল। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাতি ইল্লা কালিল। এই আমি যেই সূরাটা পড়ছি এটা তরজমা আমি আপনাদেরকে শোনাচ্ছি। তো আল্লাহ তাআলা বলেন আখিরাতের তুলনায় দুনিয়ার জীবন একদমই সামান্য, কালিল। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়ে বুঝাইছেন যে উম্মত শোনো, দুনিয়া আর আখিরাতের পার্থক্যটা শোনো। নবীজি বললেন একটি সাগরের মধ্যে কেউ যদি তার আঙ্গুলটা ভিজায়, চুবায়, তো নবীজি জিজ্ঞেস করছে বলো তো আঙ্গুলের অগ্রভাগে যেটুকু পানি লাগছে এতে করে সাগরের পানি কি পরিমাণ কমছে? এমন কিছুই না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক এমন আঙ্গুলের অগ্রভাগের যেটুকু পানি এটুকুই দুনিয়া, আর এই সাগরের বাকি সবটা পানি আখিরাত। এবার বলো উম্মত, আখিরাত আর দুনিয়ার ব্যবধান কত? আপনি আমার এই কথাগুলো বুঝার জন্য আন্দাজ হলো, আপনি মনোযোগ দেন, ভালো হবে ইনশাআল্লাহ, আমারও ভালো হবে, আপনারও ভালো হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই ভাই মোবাইল এটা নামাও, ওটা নামাও, এমনি শুনে। এটা এক ধরনের এই সামনে দিয়ে রাখলে না, এটা একটা ইবলিসের ষড়যন্ত্র। হ্যাঁ, এর অর্থ হইল ইবলিস বুঝাইতে চায় যে এটা ধরে রাখো যাতে হুজুরের দিকে তোমার নজর না পড়ে, তোমার উপরে যেন হুজুরের নজর না। হ্যাঁ, কারণ মানুষের জীবনের সবচেয়ে বড় পরিবর্তন নজরের দ্বারা। যুগে যুগে আউলিয়ায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, উলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাদের চোখের বরকতে মানুষের মধ্যে বদলায়, জীবন বদলায়, পরিবর্তন হয়, পরিবর্তন হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নজরের বরকতে সাহাবায়ে কেরাম একেবারে পচা গলা মানুষ ছিল বলা যায়। সমস্ত অশ্লীলতা, নাফরমানি, অসভ্যতা, বেহায়াপনা, সমস্ত অন্যায় পাপে ডুবা ছিল। তারা নিজেরাই পথ চিনত না, আল্লাহ কি আখিরাত কি কিছুই জানতো না, গন্তব্য কোথায়। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই নজরের বরকতে তাদের জীবনের পরিবর্তন এমন হয়েছে যে একদিন তারা, যারা নিজেরা পথ চিনত না, আজকে তারা লক্ষ মানুষকে পথ দেখায়। जो ना थे खुद राह पर औरू के हादी बन गए, क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহ আলাইহি বলছে, হায় নবী মুহাম্মদ, করলেনটা কি? 23 বছরে আপনি কি কামটা করলেন? আপনার বরকতে যে মানুষগুলো ছিল না নিজেই পথের উপর, যারা পথ চিনত না, जो ना थे खुद राह पर, আজকে আপনার বরকতে তারা औरू के हादी बन गए, তারা অগণিত মানুষের পথ প্রদর্শক হয়ে গেছে। এখন তারা পথ দেখায়, পথ দেখায়। এটা সেই ওমর, আমি নিজে আমরা কিতাবে পড়ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন মসজিদের মিম্বারে, 10.5 বছর মুসলমানদের খলিফা ছিলেন। উনি বলতেন, শোনো জগৎবাসী, আমি সেই ওমর, ইসলাম গ্রহণ করার আগে জীবনে কোনোদিন আমি এক বেটির উজরাতে, মানে চুক্তিতে এক মহিলার বকরি চড়াইতাম মক্কায়। প্রতিদিন আমি আইসা বকরি যতটা নিছিলাম গইন্না বুঝাইয়া দিতে পারতাম না, হারাই লাইতাম ডেইলি বকরি 2-4টা। আমি এত বোকা ছিলাম যে কয়টা ছাগল গুইন্না রাখমু আমার এইটুকু আকল দেমাগ ছিল না, বুদ্ধি ছিল না, বুদ্ধি শুদ্ধি, আমি গুইনা রাখতে পারতাম না। আমার আব্বা আমারে নিয়মিত বলতো, খাত্তাব ওমরের বাবা, হায় ওমর, তোকে দিয়ে কি হবে, তোকে দিয়ে কি হবে, তোর ভবিষ্যৎ কেমনে চলবে? আজকে আমি সেই ওমর, আদা জাহানের বাদশা। আজ ওমরের ভয়ে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়। কি আশ্চর্য! এই জন্য क्या नजर थी जिसने मर्दू को मसीहा कर दिया, क्या नजर थी, এই তিনি বলছেন, হে নবী আপনার কি চোখের পাওয়ার ছিল, কি চোখের দৃষ্টি ছিল, যে বরকতে আপনি এক একটা সাহাবীকে ঈসা নবীর মতো বানায় ফেলছেন। মানে হলো ঈসা নবী যেরকম আল্লাহর কুদরতে ছুঁয়ে দিলে অন্ধ রোগী, কুষ্ঠ রোগী, অসুস্থ মানুষ সুস্থ হয়ে যেত, আপনার সাহাবীরা এখন কাউকে ছুঁয়ে দিলে, কাউকে জড়িয়ে দিলে, কারো দিকে নজর দিলে ওই লোকটা কুফরি আর নাফরমানির অন্ধকার রাস্তা থেকে আলোর মিনারায় জান্নাতের রাস্তায় চলে আসে।